বাংলাদেশের জন্য খুব সহনীয় একটি আবহাওয়া অপেক্ষা করছে মেলবোর্নে। এখন দেখার যে বাংলাদেশ কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করে। শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ম্যাচে তারা স্কটল্যান্ডকে হারিয়ে আবার নিজেরা তাদের নিজেদের শক্তি ফিরে পাওয়ার একটা চেষ্টায় রয়েছে, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা চেষ্টায় রয়েছে। বাংলাদেশ দলে জানেন যে একটি কাণ্ড ঘটে গেছে, আলামিন হোসেন তিনি দেশে ফিরে গেছেন এবং আজকে শফিউল ইসলাম তিনি রওনা হবেন এবং তিনি এসে পৌঁছবেন। সুতরাং সব মিলে বাংলাদেশ দলেও কিন্তু এক ধরনের একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তারা আবার উত্তরণের দিকে যাচ্ছে এবং অবশ্যই বাংলাদেশ এই ম্যাচ থেকে নিশ্চিতভাবে পূর্ণ 2টি পয়েন্ট চাই। বাংলাদেশ এই মুহূর্তে টেবিলের 3 নম্বরে রয়েছে। কিন্তু মঞ্জুর, একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি আলামিনের কাণ্ডের কথা বলছিলেন এবং আমরা সবাই জানি যে এই ঘটনার একটা প্রভাব হয়তোবা দলে ঠিক কেমন পড়লো, এবং একই সঙ্গে যখন যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন? কারণ এই দেশে কিন্তু একটি আসলে মোটামুটি ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সাধারণ সমর্থকদের মধ্যে একটি আলোচনা আলামিনের ঘটনা নিয়ে। ওই দেশে আসলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিষয়টা কেমন প্রভাব পড়েছে? এটা সাধারণভাবে আমরা যখন দলকে খুব কাছ থেকে দেখছি তখন কিন্তু দেখছি যে দলে কিন্তু সবার হয়তো একটু মন খারাপ, কিন্তু খুব বেশি যে প্রভাব পড়েছে সেটি কিন্তু বলা যায় না। যেহেতু একটি পেশাদার ক্রিকেট দল, যে কোনো কিছু ঘটতে পারে। আপনি জানেন যে অস্ট্রেলিয়ার মতো দল, মনে করতে পারেন কিনা তুমি, কার্ডিফে বাংলাদেশ যে ম্যাচটা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল সেই ম্যাচের সময় কিন্তু অ্যান্ড্রু সাইমন্সকে অস্ট্রেলিয়া দেশে ফেরত পাঠিয়েছিল একই ধরনের অপরাধে। কিন্তু তারপরেও কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু সবসময় পৃথিবীর 1 নম্বর দল হিসেবে ট্রিটেড এবং যেটা না বললেই নয় যে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করাই কিন্তু একটা পেশাদার দলের বৈশিষ্ট্য। বাংলাদেশ কিন্তু সেটি করছে এবং সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। আমি যেটি একটু আগে বলছিলাম, বাংলাদেশ টেবিলের 3 নম্বরে রয়েছে। সুতরাং এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এক পা এগিয়ে রাখবে কোয়ার্টার ফাইনালের পথে। আর যেটা বলছিলেন যে প্রবাসী সমর্থকরা, তারা তো বাংলাদেশ বলতে আর কি পাগল আর কি। বাংলাদেশ অন্তপ্রাণ। খেলা দেখার জন্য কেউ এসেছেন অস্ট্রেলিয়ার বাইরে থেকেও, প্রবাসী অনেকে এসেছেন ক্যানাডা থেকে, এসেছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকেও অনেকে এসেছেন যে মেলবোর্ন স্টেডিয়ামে বসে খেলা দেখবেন। একটু আগে মফিজুর রহমান মুন্না, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার, তার সঙ্গে কথা হলো। তিনি ক্যানাডা থেকে এসেছেন, তার সারা জীবনের স্বপ্ন মেলবোর্ন স্টেডিয়ামে একটি ম্যাচ দেখবেন এবং সেই ম্যাচটি যখন বাংলাদেশ খেলছে এর চেয়ে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। এবং সেই প্রাপ্তির খাতাটা পরিপূর্ণ হবে যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জুর, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সেই সংবাদের অপেক্ষায় দেশের আসলে কোটি ক্রিকেট ভক্ত রয়েছে। কিন্তু আমরা একটু বাংলাদেশের যেই ঘটনাটি আসলে ঘটেছে ঝোরো ভাই, আলামিনের এই বিব্রতকর খবরটির জন্য নিশ্চয়ই আপনি বা কেউই বোধহয় মানসিকভাবে প্রস্তুত ছিল না যে বিশ্বকাপের মঞ্চে এরকম একটি ঘটনা ঘটতে পারে বাংলাদেশ দলের। এটা হচ্ছে কেউই প্রস্তুত থাকে না এমন একটা, যে বাংলাদেশ যে সুসময় যাচ্ছে তার মধ্যে এমন একটা ঘটনা সত্যি খুব দুঃখজনক। বাট যেটা আমাদের ক্রিকেটিং রুলস অথবা টিম রুলস যেটা আছে, ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, যার জন্য একটা প্লেয়ারকে দেশে ফিরিয়ে আসা। আপনি একটা জিনিস দেখেন, একটা টিম কিন্তু 2 সপ্তাহ আগে অথবা 3 সপ্তাহ আগে ওয়েদার অ্যাডজাস্ট বলেন, ফুড অ্যাডজাস্ট বলেন, অথবা তাদের সাথে আবহাওয়ার জন্য যায়। এই যে শফিউল একটা প্লেয়ার, এই যে রিপ্লেসমেন্ট, সে যাচ্ছে, সে যে ওখানে তাকে সময় দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ পুলে নাম্বার 3 টেবিলে, এটা কিন্তু বাংলাদেশের জন্য বিশাল একটা ব্যাপার। এবং নিঃসন্দেহে এবং যে টিমগুলো আছে, তা মঞ্জুর ভাইয়ের কথা মোতাবেক যে শ্রীলঙ্কার সাথে যদি আমরা জিতি, এটার জন্য টিমের কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তা আলামিনের কামব্যাক করাটা টিমের, জানি এটা অনেক পেশাদার ক্রিকেটার আমাদের ওখানে আছেন, আমাদের কোচ, আমাদের যারা ম্যানেজমেন্টে আছেন তারা অনেক পেশাদার এবং টিমে মোস্ট অফ দ্য প্লেয়ারই ম্যাচুরড প্লেয়ার। সো এই জিনিসটা তারা কন্ট্রোলে নিয়ে ম্যাচ খেলবে। শুধু আমি আশা করবো যে মনোনিবেশটা শুধু ম্যাচ কেন্দ্রিকই হবে। কিন্তু নিশ্চয়ই আমাদের দর্শকরা, সমর্থকরা মনোনিবেশ শুধু ম্যাচে রাখতে পারছেন না, কারণ এই ঘটনাগুলো নিয়েও ভাবতে হচ্ছে। একটু আপনার কাছে আসতে শিহাব, আপনারা আসলে কিভাবে নিয়েছেন এই বিষয়টা? ব্যাপারটা খুবই দুঃখজনক, যদিও তবু হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়লে আমাদের দলের জন্যই ক্ষতি। এর আগে আমরা দেখছি যে হচ্ছে সাকিব যখন একটু সমস্যা হয়েছিল সাকিবের একটা বিষয় নিয়ে, তখনও কিন্তু আমরা ভালোই খেলছি সাকিবকে বাদ দিয়েই। তো হচ্ছে এটা দলের প্রভাব যেন না পড়ে সেটাই আশা করব। আর বাংলাদেশের সমর্থক হিসেবে এর চেয়ে বেশি কিছু আশা তো করা। আপনি সাকিবের কথা বলছিলেন, সাকিবের ঘটনার পরপরই রুবেলের একটি ঘটনা, তারপর আলামিন। আবিদা, বাংলাদেশ দলের এই বিতর্কগুলো নিশ্চয়ই আপনারা সমর্থকরা চান না বা উপভোগ করেন না। আমরা অবশ্যই চাই না, তবে বিশ্বকাপের মতো একটা জায়গায় এটুকু আশা আমাদের থাকতেই পারে যে বাংলাদেশ প্রফেশনালিজম দেখাবে, এসব জিনিসগুলো ভুলে যাবে।
নিঃসন্দেহে আমাদেরও আসলে সেটি আশা। তবে আমরা কথা বলছি ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে। আপনি দু দলের বিশ্বকাপে দেখার কথা বলছিলেন, পরিসংখ্যান মুখোমুখি পরিসংখ্যানেও কিন্তু এগিয়ে, ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আমরা একটু দেখাতে চাই দু দলের মুখোমুখি পরিসংখ্যান কেমন। এ পর্যন্ত ওয়ানডে ইতিহাসে দু দলের প্রতিদ্বন্দ্বিতাটার অতীত কিন্তু বেশ লম্বা, বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে এই দুটি দল, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, যাদের ম্যাচটি শুরু হবে আর কিছুক্ষণ পর। তার আগে আমরা দেখে নিচ্ছি মুখোমুখি পরিসংখ্যান। 44 ম্যাচ খেলেছে দুই দল, যার মধ্যে 34টি জয় ওয়েস্ট ইন্ডিজের, 9টি জিম্বাবুয়ের এবং 9টি হার ওয়েস্ট ইন্ডিজের, 34 হার জিম্বাবুয়ের। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে পরিসংখ্যানে কিন্তু এটিও মনে রাখতে হবে যে জিম্বাবুয়ে যে কয়টি বড় দলের বিপক্ষে ভালো পারফরমেন্স করেছে তার মধ্যে অন্যতম কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। 9টি ম্যাচ জিতেছে তারা। এই ম্যাচে কেমন করে সেটি জানার জন্য অপেক্ষা নিশ্চয়ই থাকছে। আপাতত ওয়ার্ল্ড কাপ কার্নিভাল একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরছে একটু পরই, সঙ্গেই থাকুন। ওয়ার্ল্ড কাপ কার্নিভাল বিরতির পর স্বাগত আরো একবার। আর কিছুক্ষণ পরই শুরু হবে আজকের একমাত্র ম্যাচ। পুল বি তে লড়বে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের আগে জানিয়ে দিচ্ছি পুল বির পয়েন্ট টেবিলের কি অবস্থা। আমরা একটু দেখে নিই। পুল বি তে কিন্তু শীর্ষে আছে যথারীতি বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দুটি ম্যাচে দুটিতে জিতেছে তারা, 4 পয়েন্ট, রান রেটেও সবার চেয়ে এগিয়ে, +2.060। তারপরের অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ, 1 জয় 1 হার, রান রেটের ব্যবধানে আসলে তারা সবার উপরে, 2 পয়েন্ট নিয়ে তাদের। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা এই তিনটি দল একটি করে ম্যাচ জিতেছে, কিন্তু সমান পয়েন্ট হলেও রান রেটের ব্যবধানে তাদের অবস্থানটা আসলে যথাক্রমে 3, 4 এবং 5 নম্বরে। আরব আমিরাত এবং পাকিস্তান কোনো ম্যাচ জেতেনি, রান রেটে সবার নিচে পাকিস্তান এবং আরব আমিরাত ঠিক তার উপরে 6 নম্বরে। আমরা পয়েন্ট টেবিল দেখলাম এবং এই পয়েন্ট টেবিলে নিঃসন্দেহে একটু চমকই বলতে হবে যে আরব আমিরাতের মতো দলের নিচে পাকিস্তানের অবস্থান এবং সবার উপরের দিকে কিন্তু আয়ারল্যান্ডও আছে। এই গ্রুপের খেলাগুলো নিশ্চয়ই অনেক ইন্টারেস্টিং হচ্ছে ঝরু ভাই। অনেক ইন্টারেস্টিং খেলা হচ্ছে এবং আমরা যেটা বলি যে ছোট টিম আয়ারল্যান্ড অথবা জিম্বাবুয়ে মাঝারি মানের টিম, এরা দেখবেন এখান থেকে একজন কোয়ার্টার ফাইনাল খেলবে। এখানে না আমি একটা বিষয়, মুখ্য যে বিষয়টা দেখছি, এখানে কিন্তু রান রেট একটা বিশাল ফ্যাক্টর এবং কিছু কিছু ম্যাচ এবং এত ডিফারেন্সে হচ্ছে ম্যাচগুলো জিতছে টিমগুলা, এই রান রেট গুলা কোয়ার্টার ফাইনালের জন্য একটা অ্যাডভান্টেজ। মানে যেহেতু এবার বিশ্বকাপে কোনো বোনাস পয়েন্ট নেই, রান রেটটাই কিন্তু আসলে পার্থক্য করে দেবে। সমান পয়েন্ট হলে রান রেট ব্যবধানে কোনো দল কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে সব দলেরই আসলে লক্ষ্য থাকে রান রেটটা বাড়িয়ে নেয়। ওয়েস্ট ইন্ডিজ দলে আজকে একটি ইনজুরি আছে, জানেন যে ড্যারেন ব্রাভো খেলছে না, তার জায়গায় জোনাথন কার্টার খেলবেন। জোনাথন কার্টারকে খেলা নিশ্চয়ই আগে দেখেছেন, সেই সঙ্গে ড্যারেন ব্রাভোকে মিস করবে কিনা দল। ড্যারেন ব্রাভো সব বড় বিষয় ছিল, ড্যারেন ব্রাভো আপনার ছিল, আপনার ফর্মে ছিল, আর একটা নতুন ব্যাটসম্যান এসে এবং একটা পরীক্ষিত ক্রিকেটার, সো সে চাইবেই যে সে জায়গাটা ধরে রাখতে। আরো একটি চিন্তার বিষয় ওয়েস্ট ইন্ডিজের জন্য রাফসান, যে ওপেনিং জুটিটা টপ অর্ডারে ডুয়াইন স্মিথ এবং ক্রিস গেইল দুজনই দারুণ অ্যাটাকিং খেলতে পারেন, স্ট্রাইক রেট 100-র উপর, কিন্তু কেউই রানে পাচ্ছেন না এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা ফল করছে দ্রুত, যার ফলে পরের ব্যাটসম্যানদের উপর একটা প্রেশার পড়ছে। ওয়েস্ট ইন্ডিজের এই সমস্যাটা আসলে কাটিয়ে ওঠা কতটা জরুরি? ডেফিনেটলি এই সমস্যাটা মানে ম্যাচ জেতার জন্য ওপেনিং জুটিটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেক্ষেত্রে এই ওপেনিং জুটিটা ফল করার কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচে এবং এখন পর্যন্ত ভালো কোনো ফল দিচ্ছে না, যদিও তারা গত ম্যাচটা খুব ভালো জিতেছে, বাট ওপেনিং জুটির কারণে কিন্তু তারা গতানুগতিকভাবে প্রস্তুতি ম্যাচ এবং পুরো সিরিজেই ভালো খেলতে পারতেছে না। তো ডেফিনেটলি ক্রিস গেইল যেখানে ম্যাচ উইনিং প্লেয়ার না, কিন্তু একটা ঝোড়ো উপস্থাপনা সে করতে পারে যে কোনো সময়। তো মানে ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টার আসলে এটাই চাইবে যে অ্যাটলিস্ট গেইল যে নামটা, সেই নামটা যেন তার নামে করতে পারে। সাপোর্টারও নন, শুধু ক্রিকেটের ভক্ত, তারাও কিন্তু ক্রিস গেইলের ইনিংসটি ভালো খেলা তো সবাই আশা করে এবং ক্রিস গেইলের খেলা তো খুবই ভালো লাগে। যেমন আমাদের মাঝে আছেন একজন আদিবাসী, সে কিন্তু ক্রিস গেইলের ব্যাটিং দেখার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষায় আছে। ক্রিস গেইল আজকে কেমন করে সেটি একটি দেখার বিষয় অবশ্যই। তবে ওয়েস্ট ইন্ডিজের নিশ্চয়ই এখন একটা প্ল্যানও থাকবে ক্রিস গেইলকে আটকানোর। কিন্তু আপনি এই ম্যাচে আসলে কাকে সমর্থন করবেন? আমার মনে হয় আজকের ম্যাচে দুই দলেরই সমান চান্স আছে। আচ্ছা, 50-50। ওকে, শিহাব আপনারও কি সেটাই মনে হয়? সেটা মনে হয় না, কারণ এতগুলা ম্যাচ উইনার আছে ওয়েস্ট ইন্ডিজ টিমে। আপনি লেন্ডল সিমন্স এত নিচে নেমে সে মানে অসম্ভব ভালো খেলছে, তারপর আন্দ্রে রাসেলের কথা বলতে, ড্যারেন সামি, আর ম্যাক্সিমাম 6-এর লিস্টে আপনি দেখতে পারবেন যে অধিকাংশই ওদের ক্যারিবীয় প্লেয়ার। আন্দ্রে রাসেল 5টা মেবি, লেন্ডল সিমন্স 7টা 6 মারছে এবং সামিও 6, মানে ওদের মানে পাওয়ার হিটিংটা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি ভালো কেউ করতে পারে। আন্দ্রে রাসেল গত ম্যাচেই বোধহয় 13 বলে